জল সংকট ছিলই, কিন্তু গত ৩-৪ দিন ধরে অস্তিত্ব সংকটে ভুগছেন তারা। এবার পুনর্বাসনের দাবিতে সুর চড়াচ্ছেন বেলগাছিয়ার ঘরহারা এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুরমন্ত্রী পরিদর্শনের পর ৩ দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন, অর্থাৎ ডেডলাইন ৩ দিন। সমস্যা সমাধান না হলে নবান্ন ঘেরাও করার হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অব্যাহত রয়েছে হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে, আর আরও গহীন হচ্ছে স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক। ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ভাগাড়ের ঠিক পিছনে ঝিলের ধারের ১৫,০০০ মানুষের ঘরবাড়ি। একাধিক বাড়ি ভেঙে পড়েছে, কংক্রিটের রাস্তা ভেঙে ১০ ফুট উঁচুতে উঠে গিয়েছে। কয়েক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ঝাঁঝালো মিথেন গ্যাসের গন্ধ। ৪ দিন পেরিয়ে কার্যত একই অবস্থা। সোমবার সকালে এলাকা পরিদর্শনে যান মেয়র ফিরহাদ হাকিম। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সকালেই প্রশাসনের লোকরা এসে তাদের কাছে কাগজপত্র দেখতে চান। তাই তারা আশঙ্কা করছেন হয়তো ওই এলাকা থেকে তুলে দেওয়া হতে পারে, আর সেই কারণেই অস্তিত্ব সংকটে ভুগছেন তারা। কিন্তু মেয়র ৩ দিনের মধ্যে সমস্যা মেটানোর আশ্বাস দেওয়ায় কিছুটা হলেও আশ্বস্ত তারা। স্থানীয় এক বাসিন্দার কথায়, আমাদের বললেন ৩ দিন সময় দিতে, আমরা দিলাম। আরেক মহিলা বললেন, ৩ দিনের মধ্যে কিছু না হলে তারপর আমরা দেখিয়ে দেব, রাস্তায় বসে পড়ব, আমরা নবান্ন ঘেরাও করব, আমাদের থাকার ব্যবস্থা করুক। সেখানকারই এক বাসিন্দা জানিয়েছেন, আমরা তো পৌরসভার লোক, আমরা নোংরা ঘাটি সারাদিন, হাওড়া উত্তর কলকাতা সব পরিষ্কার করি, কিন্তু এই সময় আমাদেরই দেখবে না। মেয়র ফিরহাদ হাকিম অবশ্য জানিয়েছেন ৩-৪ দিন সময় লাগবে, আমরা বিকল্প কোথাও একটা ব্যবস্থা করছি। পৌরসভা চিরকালই ঘর করে দিচ্ছে, এই টাকা তো কেন্দ্র দিচ্ছে না, নিজেদের ফান্ড দিয়েই করছে, ওদেরও ঘর করে দেব, কিন্তু ওখানকার মাটিটাই ভারসাম্য ধরে রাখতে পারছে না, তাই অন্য কিছু একটা চিন্তা করতে হবে। আজ অফিসে বসে সিদ্ধান্ত নিতে হবে, খোলা জায়গা খুঁজে পাওয়া যাবে। এখন এটাই দেখার, ৩ দিনের মধ্যে এই সমস্যা মেটে, নাকি যারা ঘর হারিয়েছেন অন্য কোথাও তারা পুনর্বাসন পাবেন। হাই নিউজ নেটওয়ার্ক।